ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা কম? আপনি বুঝাইয়া দেন আমার যা কিছু, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যক্তি, আমার স্ত্রীর সাথে সম্পর্ক, আমার সন্তানের সাথে সম্পর্ক, আমার বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, দেশের সাথে দেশের সম্পর্ক, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ নবীকে যেটা শিখাইলেন এটার সাথে কি আমরা একমত? কথা বলেন একমত? আমার জীবন কার? আমার মরণ কার? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মতলবের মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং তোমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আর এর বিনিময়ে যা দিয়ে তোমাদের কাছ থেকে জানমাল কিনেছে তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন? তাহলে এই জান কার? কথা বলেন, এই জান কার? এই মাল কার? এখন আমাদের কাছে আছে, বলতেছি আল্লাহর, হইল কেমনে? আল্লাহ বলছেন জান আর মাল যদিও তোমরা বিক্রি করছো, আমি আবার তোমাদের কাছে আমানত রেখেছি। এই জান তোমাদের কাছে আমানত, এই মাল তোমাদের কাছে আমানত। এখন যিনি জান আর মাল আমানত রেখেছেন, উনি যেই পথে চলে, যেই পথে চালাইতে বলেন, মাল আর জানকে ওই পথে চালানো, এইটাই যার কাছে আমানত রেখেছে তার দায়িত্ব। ঠিক কিনা বলেন? বলেছেন জান আমার, মান আলা আমার, তুমি হচ্ছে আমানতদার। সুতরাং আমি আল্লাহর হুকুম হচ্ছে তোমার জান ব্যবহার হবে আল্লাহর পথে, মাল ব্যবহার হবে আল্লাহর পথে, তোমার প্রতিটি স্লোগান হবে শুধু আল্লাহর জন্য। ঠিক কিনা? তোমার কোনো মানুষের চাওয়া পাওয়ার হিসাব মেলানোর জন্য তোমার কোনো স্লোগান হতে পারে না। তোমার একটা টাকাও আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, মসজিদের বিরুদ্ধে যায়, মাদ্রাসার বিরুদ্ধে যায়, আলেম ওলামার বিরুদ্ধে যায়, একটা টাকাও সেই পথে খরচ করার মুসলমানের জন্য হারাম, হারাম, হারাম। ঠিক কি না বলেন? আপনি মুসলমান, আপনার অর্থ সম্পদ ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে খরচ করতে আপনি পারেন? কথা কানা পারেন? আপনি খরচ করতে হবে শুধু আল্লাহর জন্য, যেহেতু সব আপনি আল্লাহর কাছ থেকে আমানত। এই জন্য আল্লাহ বলছেন, হে নবী, আপনি কি ঠিক করে নিয়েছেন? বলল যে হ্যাঁ। তাইলে এবার ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। কারণ আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা টিটকারি বাসবে, মস্কারা করবে, পাগল বলবে, জিনে ধরবে বলবে। আপনি যদি অস্থির হয়ে যান, আপনি যদি তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান, তাহলে এই জমিনেতে আল্লাহর দিন থাকবে না। এই জন্য আপনাকে কথা বলেই যেতে হবে, পক্ষে যাক আর বিপক্ষে যাক।